আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, আজকে একটা নিউজ দেখার পর আশ্চর্য হলাম। আফ্রিকা মহাদেশের মধ্যে আলজেরিয়া দেশের ভেতরে ইয়া নামে একটা সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের নাম রাখা হয়েছে ইয়া। এই সন্তান তার মায়ের পেটের মধ্য থেকে পবিত্র কোরআনুল কারীমের হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছে। লিল্লাহি তাকবীর। পবিত্র কোরআনুল কারীম তার মুখস্থ শেহেদ, যে আয়াতটাকে তিলাওয়াত করে শোনানো হচ্ছে, এই আয়াতের পরে কি হবে এই 2 বছরের বাচ্চা ইয়া সে বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন, এই সন্তানের মা বলেন, আমার সেই সন্তান যখন পেটের মধ্যে ছিল স্বপ্নের মধ্যে আল্লাহর ফেরেশতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। আলহামদুলিল্লাহ বলেন। এবং সে স্বপ্নের মধ্যে বলে যায়, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে, এই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে তার নাম তুমি ইয়া রাখবে। ওই সন্তান পৃথিবীতে এসেছেন 2 বছর বয়স। পবিত্র কোরআনের যে আয়াত তিলাওয়াত করা হচ্ছে, পরের আয়াত তিনি বলে দিচ্ছে, পরে কি হবে বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন, চিৎকার করে বলেন, এগুলো কার কুদরত, এগুলো কার ক্ষমতা? যেই সময় তামাম পৃথিবীতে কোরআনে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ভারতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদের গুলি করে হত্যা করা হচ্ছে, পবিত্র কোরআনের গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওই সময় আল্লাহ তাআলা গর্ভের মধ্য থেকে সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাই আল্লাহ প্রমাণ করতে চাই। এ পৃথিবীর জালেম বাচ্চারা হাফেজদেরকে হত্যা করে কোরআনকে আগুন জ্বালিয়ে দিয়ে এই কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। কোরআন আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে হেফাজত করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। এজন্য সন্তানকে যদি ভালো করতে চান, গর্ভের মধ্যে থেকেই যদি সন্তানকে খাঁটি বান্দার বানাতে চান, আগে মাও ভালো হওয়া লাগবে। জোরে বলেন, কে ভালো হওয়া লাগবে? মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি কোরআন তিলাওয়াত করে, ওই সন্তান কোরআন তিলাওয়াত শিখবে। আর মাও পেটের মধ্যে সন্তান নিয়ে যদি স্টার জলসা জি বাংলার নাটক দেখে, সন্তান পৃথিবীতে আসার পরে মাকে বলবে, মা তুমি হবা কেরন মালা আর আমি হব কটকটি। এ কথা কন না গে? তার মানে বোঝা গেল সন্তান ভালো করতে চাইলেই ভালো হবে না, সন্তান ভালো করতে গেলে আগে মাকে ভালো হতে হবে। এই জন্য দুনিয়ার সমস্ত মাদেরকে বলবো, গর্ভের মধ্যে সন্তান নিয়ে নাটক সিনেমা দেখবেন না, বেশি বেশি কোরআন তিলাওয়াত করেন। তথাকথিত গল্পের কথা নয়, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায়, তার মায়ের গর্ভ থেকে তিনি 18 পারা কোরআনের হাফেজ হয়েছিল। বলেন আল্লাহু আকবার। একটা কথা ভালো করে বুঝবেন, গর্ভের মধ্য থেকে 18 পারা কোরআনের হাফেজ হলো, পুরো কোরআনের হাফেজ হলেই যে আল্লাহর ক্ষমতা বাড়লো, কোরআনের মর্যাদা বাড়লো, বিষয়টি এমন নয়। তবে বিষয় হলো, আল্লাহ যদি চাই, আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহর কুদরত আছে না নাই? সুতরাং কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে? তাহলে বলতেছিলাম আল্লাহর